নারী ওডিআই বিশ্বকাপের ফাইনালে ভারতের দেয়া 299 রানের টার্গেটে ব্যাট করছে সাউথ আফ্রিকা। এখন পর্যন্ত সংগ্রহ 5 উইকেটে 157 রান। দলীয় 51 রানে তাজমিন ব্রিটসের উইকেট হারায় সাউথ আফ্রিকা। শূন্যতে ফেরেন আনিকা বোস, সনলু করেন 25, মারিজান ক্যাপ আউট 4 রানে। 50 তুলে টিকে আছেন অধিনায়ক লরা উলভার্ট। মুম্বাইয়ে এর আগে ভারতের উদ্বোধনী জুটিতে আসে 104 রান। স্মৃতি মান্ধানা ফেরেন 45 করে, শেফালি ভার্মা করেন সর্বোচ্চ 87। জেমিমা ও হারমানপ্রীতের 20-এর ঘরে স্কোর। দীপ্তি শর্মা করেন 50। 7 উইকেটে 298 রান তোলে ভারত। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের 2 ঘন্টা পরে শুরু হয় ম্যাচ। তৃতীয়বারের মতো শিরোপার লড়াইয়ে নেমেছে ভারত। সাউথ আফ্রিকার জন্য প্রথম যে দলই জিতুক নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। বিপিএলে দল নিতে আগ্রহী 11 প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিকভাবে 8টি বাছাই করেছে বিসিবি। সেখান থেকেই চূড়ান্ত করবে গভর্নিং কাউন্সিল। থাকছে না খুলনা, নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজিও হচ্ছে না। রবিবার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনার পর একথা জানানো হয়। সামির কাদেরের চিটাগং কিংস নিয়ে আইনি জটিলতা শক্তভাবে মোকাবেলা করেছে বিসিবি। এখন চিটাগং ফ্র্যাঞ্চাইজি উপযুক্ত যে কাউকেই দেওয়ার অনুমতি মিলেছে। পেমেন্ট আর গ্যারান্টি মানির বিষয়ে এবার জিরো টলারেন্স গভর্নিং কাউন্সিলের। এদিকে সোমবার দুপুরে বোর্ডের জরুরি সভা। বুলবুলের নেতৃত্বে নতুন কমিটির দ্বিতীয় সভা এটি। মূল এজেন্ডা বিপিএল আয়োজন, ফ্র্যাঞ্চাইজি নির্বাচন আর সময় নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া গত আসরে ফিক্সিং সংক্রান্ত যে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে তা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। কোম্পানি অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল, এগুলিতেই ফুলফিল, মানে প্রথম ইয়েতেই কাটা পড়ে গেছে যে আপনার যখন আপনি ইউআই গাইডলাইনটা ফলো করেনি। এই 8টার মধ্যে আমরা ধরেন যে কয়টা বাকি কোয়ালিফাই করে, বিসিবি আসলে এখন যে কাউকে আসলে কনসিডার করতে পারবে চিটাগং এর যে বিপিএল টিম সেটা দেওয়ার জন্য, এবং সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস যারাই ফুলফিল করবে তাকেই আসলে দিতে পারবে। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ বিসিবির। ঢাকায় 9 ও 10 নভেম্বর ক্রিকেট কনফারেন্সের ঘোষণা দিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জেলা আর বিভাগীয় পর্যায়ের ক্রিকেটের সমস্যা বুঝে সমাধানের উদ্যোগ নেবে বোর্ড। একসাথে কাজ করবেন সংগঠকরা। বাংলাদেশের ক্রিকেটের যে অবজেক্টিভ, বাংলাদেশ ক্রিকেটের যে ভিশন, সেটা জানতে চাইলে আমাদের প্রথমে জানতে হবে আমাদের জেলায় উপজেলায় কী ক্রিকেট হচ্ছে, এবং এই জেলা উপজেলার কথা শোনার জন্য, এবং আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকা থেকে আমরা কতটুকু ক্রিকেটের সাহায্য করতে পারছি, এবং এই মুহূর্তে কী স্ট্রেংথ আছে আমাদের উপজেলা এবং জেলাগুলোতে, সেটা জানার পরে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা আমরা পূরণ করব। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে সেঞ্চুরি করেছেন অঙ্কন, রবিন ও মজিদ। মিরপুরে মিরাজ নাহিদুল বল হাতে সফল। চট্টগ্রামের মুমিনুল 8 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। সিলেটের বিপক্ষে সেঞ্চুরি মাহিদুল অঙ্কনের। ধৈর্য রেখে 272 বলে করেন 122 রান। সাথে সুমন খানের 74। ঢাকা অল আউট হয় 310 রানে। ইবাদত ও খালেদ নেন 3টি করে উইকেট। জবাবে দ্বিতীয় দিন শেষে সিলেটের সংগ্রহ বিনা উইকেটে 33 রান। আসরে অভিষেকেই ময়মনসিংহ দারুণ খেলছে। কক্সবাজারের রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে 2 সেঞ্চুরি ও 250 তাদের। রবিনের পর সেঞ্চুরি করেন মজিদ। 6 উইকেটে 555 রানে ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ। জবাবে রংপুরের দিন শেষে সংগ্রহ 2 উইকেটে 18 রান। মিরপুরে খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে রাজশাহীর 268, সর্বোচ্চ 89 রান করেন শুভ্র। মিরাজ আর নাহিদুল নিয়েছেন 4টি করে উইকেট। 147 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খুলনার সংগ্রহ 1 উইকেটে 68, এখনও 79 রানে পিছিয়ে। জাতীয় স্টেডিয়ামে 8 নভেম্বর শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। শিষ্যদের কাছে সেরা সাফল্য চান কোচ মার্টিন ফ্রেডরিক। সবশেষ আসরে 3টি পদক জিতেছিল বাংলাদেশ। ঘরের মাঠে চ্যাম্পিয়নশিপ হওয়ায় আরও আত্মবিশ্বাসী আর্চাররা। 2017 ও 2021 সালের পর ঘরের মাঠে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। অংশ নেবে 334টি দেশের 376 জন আর্চার। সফল আয়োজনের চ্যালেঞ্জ নতুন অ্যাডক কমিটির। মূল ভেন্যুটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করার জন্য, এটা আমাদের মাথায় আছে, এটা করতে পারলে অ্যাকচুয়ালি ভালো। তো ওই ভেন্যুটা অ্যাকচুয়ালি আমাদের না, এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইউজ করে, অ্যাথলেটিক ওরা ফেডারেশন ইউজ করে, এবং এটা এনএসসি। সো এটার জন্য কিছু জটিলতা আছে। আই উইল ট্রাই মাই বেস্ট। রোমান দিয়া, রুবেল, অসীমদের অবর্তমানে সাগর আলিফদের ঘিরে পদক জয়ের প্রত্যাশা ফেডারেশনের।
তবে অংশ নিতে যাওয়া 16 আর্চারের অনেকেরই নেই বড় আসরে খেলার অভিজ্ঞতা। ঘরের মাঠে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের। নিজেদের মাঠে আমরা অবশ্যই ভালো করতে চাই এবং রোমাঞ্চ নিয়ে সামনের দিকে তাকিয়ে আছি। রোমান যখন ছিল তখনও কিন্তু আলিফ, সাগর, রুবেলদের নিয়ে দল গড়া হতো, ওরা ভালো করত। রুবেল যাওয়াতে একটু ক্ষতি হয়েছে, এটা মানতে হবে, তবে নতুন যারা আছে তারাও বিশ্বমানের, আশা করি তারা ভালো করবে। এশিয়ান কাপ সাংহাই বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর দল থেকে বাদ পড়েছিলেন সাগর ইসলাম, তবে র্যাঙ্কিং টুর্নামেন্টে পারফর্ম করে আবারও দলে ফিরেছেন এই অলিম্পিয়ান। নিজের সামর্থ্যে বিশ্বাস রাখছেন সাগর। একটা প্লেয়ারের আপ অ্যান্ড ডাউন থাকবে, এটা স্বাভাবিক, অ্যান্ড হচ্ছে এটাকে আমি নেগেটিভলি নেই না, অবশ্যই সব কিছু ছাড়াই যাওয়ার চেষ্টা করি সবসময়। অ্যান্ড মাঝখানে আমার পরীক্ষাও ছিল, আপনারা জানেন হয়তো, বা তখন আমি একটা ট্রায়ালে খারাপ করে টিম থেকে বাদ পড়ছি। লাস্টে কিছু উইক হার্ড ওয়ার্ক করছি, কোচ আমাদেরকে হার্ড প্র্যাকটিস করাইছে, আমরা গেম শিডিউল অনুযায়ী প্র্যাকটিস করছি, আমাদের যা যা দরকার সবগুলো নিয়ে আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা আশাবাদী। এশিয়ান আর্চারি হবে ঢাকার 2 ভেন্যু, জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে। 8ই নভেম্বর শুরু হয়ে আসর শেষ হবে 14ই নভেম্বর। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচ সামনে রেখে তৃতীয় দিনের অনুশীলন সেরেছে জাতীয় ফুটবল দল। মঙ্গলবার স্পেন থেকে ঢাকায় ফিরে ক্যাম্পে যুক্ত হবেন হেড কোচ হাভিয়ের কাবরেরাকে ছাড়াই 15 ফুটবলার নিয়ে টেকনিক আর ট্যাকটিক্স নিয়ে কাজ করছেন সহকারী কোচ হাসান আল মামুন সহ কোচিং প্যানেলের বাকি সদস্যরা। ভারতের বিপক্ষে মর্যাদার লড়াই জামাল তপুদের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ না থাকলেও ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে শেষ 2 ম্যাচে জিততে মরিয়া বাংলাদেশ দল। বাছাইয়ের শুরুতে ভারতের মাঠে ড্র করে প্রত্যাশা বাড়িয়েছিল বাংলাদেশ। 18 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফেরাতে চায় দল। 2-1 দিনের মধ্যে ক্যাম্পে যোগ দেবেন জাতীয় দলে থাকা বসুন্ধরা কিংসের 10 ফুটবলার। ঘরের মাঠে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করল আফগানিস্তান। হারারেতে সিরিজের তৃতীয় টি20তে 9 রানে জয়, 211 রানের টার্গেটে 201 করেছে জিম্বাবুয়ে। রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরানের ঝোড়ো ব্যাটিং উদ্বোধনী জুটিতে 159 রান। গুরবাজ 48 বলে করেন 92, ইনিংসে 5টি ছক্কা ও 8টি 4। জাদরানের ব্যাটে 60 রান আসে। অটলের 35 রানের ক্যামিওতে 210 রান তোলে আফগানিস্তান। জবাবে ওপেনার বেনেটের 47 রান, মাঝে সিকান্দার রাজার 50 আশা দেখায়। বার্ল করেন 37, শেষ পর্যন্ত হিসেব মেলাতে পারেনি জিম্বাবুয়ে। আহমদ জাই নেন 3 উইকেট, ফারুকি ও ফরিদের জোড়া শিকার। আন্তর্জাতিক টি20কে বিদায় জানালেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। চোট থেকে ফেরার পরই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন উইলিয়ামসন, সেই চিন্তা থেকেই টি20কে বিদায় বলেছেন। 2011 সালে শর্টার ফরম্যাটে অভিষেক হয়। ক্যারিয়ারে 93 ম্যাচে করেছেন 2575 রান, 50-18টি। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন 75 ম্যাচে, খেলেছেন 2021 টি20 বিশ্বকাপের ফাইনাল, ওয়ানডে আর টেস্ট খেলা চালিয়ে যাবেন তিনি। 2 ডিসেম্বর ক্রাইস্টচার্চে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট, সেই সিরিজে দেখা যাবে উইলিয়ামসনকে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরে আসবে।